हाय एवरीवन, वेलकम टू ऑनलाइन जॉब अपडेट। WBNC यानी ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং, এই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের তরফ থেকে নার্সিং রেজিস্ট্রেশন যাচাই সংক্রান্ত নতুন নির্দেশিকা প্রকাশ করা হলো। এই নির্দেশিকাতে কি বলা হয়েছে, কাদেরকে উপস্থিত হতে হবে, কবে কবে উপস্থিত হতে হবে এবং তার সঙ্গে আরও কি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে নার্সিং কাউন্সিলিংয়ের তরফ থেকে অফিসিয়ালভাবে, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এবং টাটা মেমোরিয়াল সেন্টার TMCর তরফ থেকে কিন্তু অফিসিয়ালি 2টি নার্স নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তো চলো সেই নোটিফিকেশনগুলোতে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, স্যালারি স্ট্রাকচার কী আছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, A to Z সমস্ত রকম আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। নার্সিং রেজিস্ট্রেশন যাচাই ও সার্টিফিকেট বিতরণের নতুন নির্দেশিকা প্রকাশ করলো নার্সিং কাউন্সিলিং। ভিড় কমাতে পদক্ষেপ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলিংয়ের। এই রেজিস্ট্রেশন যাচাই এবং সার্টিফিকেট বিতরণের জন্য নতুন যে নির্দেশিকাটা প্রকাশ করা হয়েছে সেই সংক্রান্ত কিন্তু একটা আর্টিকেল প্রকাশ করা হয়েছে নিজস্ব সংবাদদাতা। এইখানে কিন্তু 1 আগস্ট 2026 এই অফিসিয়ালি আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে। এইখানে তোমাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত পরিষেবাকে আরও স্বচ্ছ, দ্রুত এবং সুশৃঙ্খল করতে নতুন নির্দেশিকা জারি করলো পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলিং WBNC। কাউন্সিলিংয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন ভেরিফিকেশন এবং রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের বিতরণ নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট সংখ্যক প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে। নতুন নির্দেশিকা এইখানে কিন্তু জানিয়েছে যে প্রত্যেক মঙ্গলবার ও বৃহস্পতিবার এই 2টি কাউন্টারে দৈনিক প্রায় 130 জন প্রার্থীর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন ভেরিফিকেশন করা হবে। তাহলে শুধুমাত্র ভেরিফিকেশন হবে প্রত্যেক উইকের মঙ্গলবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন তোমাদের কিন্তু 130 জন করে ক্যান্ডিডেটের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ভেরিফিকেশন করা হবে। তারপরে প্রত্যেক উইকের সোমবার এবং বুধবার প্রায় 250 জন প্রার্থীর হাতে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান করা হবে। অতএব তোমাদের উইকলি মঙ্গলবার এবং বৃহস্পতিবার 2 দিন কিন্তু রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ভেরিফিকেশন হবে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে সোমবার এবং বুধবার। এটা কিন্তু 250 জন করে ক্যান্ডিডেটের সার্টিফিকেট দেওয়া হবে। এই সংক্রান্ত কিন্তু আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে এবং এই সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে যে কাউন্সিলিং অফিসে অতিরিক্ত ভিড় এবং অসুবিধা এড়াতে এবং আবেদনকারীদের আরও স্বাচ্ছন্দ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আবেদনকারীদের নির্ধারিত দিন ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলিং কর্তৃপক্ষ। এটি কিন্তু আর্টিকেলটা তোমাদের প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের তরফ থেকে এবং এই সংক্রান্ত কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশনও প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং, পূর্ত ভবন, রুম নাম্বার 302, 3rd ফ্লোর, কলকাতা সল্টলেক থেকে এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। নোটিশ দেখতে পাচ্ছ এবং নোটিশের ডেট দেখতে পাচ্ছ 30/7/2026 কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। রেজিস্টার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থেকে প্রকাশ করা হয়েছে। নোটিশ রিগার্ডিং রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন ভেরিফিকেশন অ্যান্ড ডেলিভারি অফ রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এবং এখানেও কিন্তু সেমই জানানো হয়েছে যে তোমাদের সপ্তাহে 2টো কাউন্টার থাকবে, 130টা ক্যান্ডিডেটের অ্যাপ্রক্সিমেটলি ভেরিফিকেশন হবে এবং এভরি টুইসডে অ্যান্ড থার্সডে
তোমাদের কিন্তু এই 130 জন ক্যান্ডিডেটের ভেরিফিকেশন হবে। আর 250 জন ক্যান্ডিডেটকে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডেলিভারি করা হবে। এটা কিন্তু মন্ডে এবং ওয়েডনেসডে সেই সংক্রান্ত কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমেও জানিয়ে দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং বোর্ড। টাটা মেমোরিয়াল সেন্টার থেকে যে অফিসিয়ালি 2টি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, প্রথম স্টাফ নার্স সংক্রান্ত নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে 27/7/2026-এ এবং তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বা মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে যে রিক্রুটমেন্টটা করানো হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে। বিটুইন 9 AM to 10 AM তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট থাকছে, মানে টাইম থাকছে। ফর প্রজেক্ট বেসিস ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে। ভেন্যু থাকছে হেমি ভাবা ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার, শ্রীকৃষ্ণা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ক্যাম্পাস, উমরনগর, মুজফ্ফরপুর, বিহার 842004। এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু উপস্থিত হতে হবে ইন্টারভিউর জন্য। এইখানে তোমাদের যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে নার্স সংক্রান্ত, এটা কিন্তু তোমাদের ইন্টারভিউ থাকছে মন্ডে 10/8/2026-এ। এইখানে যারা যারা জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট আছো সকল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল। তোমাদের আইএনসি যুক্ত রেজিস্টার কলেজ থেকে পাস আউট হয়ে থাকলে তোমরা অ্যাপ্লিকেবল। যে ডেটে ইন্টারভিউ আছে সেই ইন্টারভিউ ডেট অনুযায়ী আপ টু 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। টোটাল 4টি শূন্য পদ আছে। স্যালারি স্ট্রাকচার রাখা হয়েছে 18,000 থেকে 22,000 টাকা তোমাদেরকে স্যালারি স্ট্রাকচার রাখা হয়েছে। ইন্টারভিউ বেসিসে তোমাদের কিন্তু স্যালারি ডিসাইড করা হবে। এরপর তোমাদের কিন্তু এইখানে ফার্মাসিস্ট, মেডিকেল অফিসার এবং মাল্টিটাস্কিং স্টাফ সহ বিভিন্ন রকম পদের এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। তো কাদের কবে ইন্টারভিউ ডেট আছে সেই ডেট দেখে তোমরা কিন্তু উপস্থিত হয়ে যাবে এবং তার সঙ্গে তোমাদেরকে কিন্তু ইন্টারভিউর দিন ক্যারি করতে হবে including documents verification with original certificate regarding qualification, experience. Candidate are advised to carry resume along with original education qualification certificate, PAN card, Aadhaar card, one set of self-attested copy of these documents। যে ডকুমেন্টসগুলো বলা হলো সবের জেরক্স এবং অরিজিনাল নিয়ে তোমাদেরকে কিন্তু উপস্থিত হতে হবে। এরপর আসি দ্বিতীয়তম যে নোটিফিকেশনটা টাটা মেমোরিয়াল সেন্টারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে সেটি নিয়ে। দ্বিতীয় নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে টাটা মেমোরিয়াল হাসপাতাল, টাটা মেমোরিয়াল সেন্টার, এই চারটি ডিপার্টমেন্ট থেকে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে 27/7/2026-এ কিন্তু এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটাতেও কিন্তু ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে। এরও কিন্তু ইন্টারভিউ থাকছে 10/8/2026-এ সকাল 9:30 থেকে 10:30 তোমাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। এইখানে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে। প্রজেক্ট নার্স হিসাবে তোমাদেরকে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। ভ্যানু দেওয়া থাকছে যে প্রফেসর RD অডিটোরিয়ামে, 2nd ফ্লোর, গোল্ডেন জুবলি বিল্ডিং, টাটা মেমোরিয়াল সেন্টার, পুনে, মুম্বাই 400012। এইখানে তোমাদের উপস্থিত হতে হবে। কোয়ালিফিকেশন যেটা থাকছে জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফাই অথবা বিএসসি নার্সিং, জিএনএম বা বিএসসি সকল ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার্স ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার্সদের জন্য এখানে স্যালারি রাখা হয়েছে 33,000 টাকা পার মান্থ। বিএসসি ক্যান্ডিডেট নার্সিংয়ের জন্য তোমাদের এখানে স্যালারি রাখা হয়েছে 35,000 টাকা পার মান্থ। এখানে ক্যান্ডিডেটদেরকে যেটা জানানো হয়েছে যে ক্যান্ডিডেট উইল গিভেন ওয়ান টাইম অ্যাডিশনাল অ্যামাউন্ট, যেটা দেওয়া হবে 15,000 টাকা। এবং এইখানে তোমরা 40 বছর বয়স পর্যন্ত কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদেরকে ওই যে অ্যাড্রেস জানানো হয় সেই অ্যাড্রেসে উপস্থিত হতে হবে। এইখানে তোমাদেরকে যেসব ডকুমেন্টসগুলো ক্যারি করতে বলা হয়েছে, বায়োডাটা, অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট রিগার্ডিং, তারপর তোমাদের বার্থ সার্টিফিকেট, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, পাসপোর্ট ফটোগ্রাফ, এই সব নিয়ে তোমাদেরকে কিন্তু উপস্থিত হতে হবে নির্দিষ্ট অ্যাড্রেসে। আশা করি ডব্লিউবিএনসি থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে রেজিস্ট্রেশন রিগার্ডিং সেটা তোমরা ইন্টারভিউতে বুঝতে পেরেছো। এবং টাটা মেমোরিয়াল সেন্টার থেকে যে দুটি অফিসিয়ালি নার্সিং ভ্যাকেন্সি সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন্টারভিউতে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। টাটা।